হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আচ্ছা, তোমার সব অভ্যাস কি ভালো? ৮টি বদ অভ্যাসকে আজই বিদায় দাও আর হয়ে ওঠো অন্যদের থেকে সুখী। আমরা আমাদের চিন্তা করি এবং কাজ অনুযায়ী আমাদের অভ্যাস তৈরি হয়। অভ্যাস আমাদের চরিত্র গঠন করে আর চরিত্র আমাদের ভাগ্য গঠন করে। আমাদের ব্যবহার আমাদের অভ্যাসের ফলশ্রুতি। অভ্যাসের ফলে আমাদের কিছু কিছু ব্যবহার আপনা আপনি সক্রিয় হতে থাকে। চরিত্র আমাদের অভ্যাসের যোগফল। ভালো অভ্যাস যেমন আমাদের অনেক দূরে নিয়ে যেতে সাহায্য করে, তেমনি খারাপ অভ্যাসগুলিও পদে পদে আমাদের অবনতির দিকে নিয়ে যায়, যা আমাদের জীবনকে দুর্বিষহ করে তোলে। অভ্যাস একদিনে কখনো তৈরি হয় না, ভালো হোক আর মন্দ হোক। অভ্যাস তৈরি হয় একই কাজ বারবার করার মাধ্যমে। তুমি যা দেখো, যা শোনো, যা বলো, যাই করো তাই হয়ে ওঠে। মনে রেখো, পরিবেশও আমাদের গড়ে তোলে, আমাদের ভাবনা চিন্তাকে প্রভাবিত করে। তুমি পরিবেশ থেকে কোন অভ্যাসটা গ্রহণ করবে আর কোনটাকে বাদ দেবে, সেটা তোমার উপরেই নির্ভর করবে। আমরা সবাই নিজেকে অন্যের চোখে সকলের চেয়ে আকর্ষণীয় ও সুখী দেখাতে চাই। ভিতর থেকে খুশি, আনন্দিত, সুখী খুব কম মানুষই হয়ে থাকে। দৈনন্দিন কিছু অভ্যাসের সাথে আমরা আমাদের ভিতরের খুশিকে নষ্ট করে দিই। এই অভ্যাসগুলির দ্বারা আমরা নিজের অজান্তে নিজের চরম ক্ষতি সাধন করে থাকি। এসো জেনে নিই সেই অভ্যাসগুলির কথা, যার মধ্য থেকে আমাদের বেরিয়ে আসা খুব জরুরি। নাম্বার ১, নিজেকে অন্যের সাথে তুলনা করা। কথায় কথায় অন্যের সাথে নিজের তুলনা করার অভ্যাসটা আমাদের সকলের মধ্যেই থাকে। মনে রেখো, আমরা প্রত্যেকে স্বতন্ত্র ক্ষমতার অধিকারী। প্রত্যেককে দিয়ে কখনো একই রকম কাজ হয় না। তুলনা আমাদের ভিতরে এক প্রকার হীনমন্যতার জন্ম দেয়। একজন সাধারণ ব্যক্তি অন্যের সাথে নিজের তুলনা করে কখনো উঁচু জায়গায় পৌঁছতে পারবে না, কারণ তুলনা কখনো তাকে হতাশ করবে, কখনো হয়তোবা আপ্লুত করবে। দুটি মারাত্মক। দুটি আমাদের ভিতরের কর্মক্ষমতাকে থামিয়ে দেয়, নতুন করে চিন্তা ভাবনা করার ক্ষমতা কেড়ে নেয়। উচ্চ আত্মমর্যাদাবোধ সম্পন্ন ব্যক্তি কখনো অপরের সঙ্গে নিজের তুলনা করে না। তারা নিজের কাজকে উন্নত করার চেষ্টা করে, তাদের প্রতিযোগিতায় নিজেদের সঙ্গে। তারা তুলনা করে তাদের সামর্থ্য অনুযায়ী, কতটা কাজ করতে পেরেছেন তার সঙ্গে। তাই তুলনা করার অভ্যাসটা ত্যাগ করে নিজের ক্ষমতার উপরে বিশ্বাস রাখো আর এগিয়ে যাও। নাম্বার ২, অহেতুক ভয় পাওয়ার প্রবণতা। ভয় দুই ধরনের হয়, একটা হলো প্রকৃত ভয় আর অন্যটা হলো কাল্পনিক ভয়। জঙ্গলে তুমি হঠাৎ বাঘের সম্মুখীন হলে, সেই সময় তোমার ভিতরে যে ভয়ের সৃষ্টি হবে সেই ভয়টা স্বাভাবিক, কারণ ওই সময় তুমি যদি নিজেকে বাঁচানোর চেষ্টা না করো তবে তুমি মৃত্যুর মুখে পতিত হবে। তখন আর ভয় পেতে হয় না, তোমার শরীরে স্বাভাবিকভাবে ভয়ের সঞ্চারণ ঘটে। কিন্তু কাল্পনিক ভয় হলো আমাদের দ্বারা ইচ্ছাকৃত তৈরি করা ভয়, যেখানে আমরা নিজেরাই ভয় তৈরি করি আর ভয় পাই। ভয় সত্যি এক শক্তিশালী ক্ষমতা। মানুষ জীবনে যা পেতে চায়, ভয় তা পাওয়ার পথে নানাভাবে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। ভয় থেকে আসে নিরাপত্তার অভাব। ভয় আমাদের সম্ভাবনা ও ক্ষমতাকে নষ্ট করে দেয়। আমাদের মধ্যে অনেকেই আছে যারা নিয়মিত ভয়ের কারাগারে বন্দি করে রেখেছে নিজেদের, কখনো ব্যর্থতার ভয়ে, কখনো অজানার ভয়ে, কখনো প্রত্যাখ্যাত হওয়ার ভয়ে, কখনো ভুল সিদ্ধান্ত নেওয়ার ভয়ে, আবার কখনো প্রিয়জনদের হারানোর ভয়ে। ভয় পাওয়াটা অভ্যাসে পরিণত হয়ে যায় যখন আমরা সঠিকভাবে বিষয়টিকে না দেখে তাতে কল্পনার প্রলেপ লাগাই। ভয় পেলে সেই ভয়ের বিষয়টি বোঝার চেষ্টা করো। তুমি বুদ্ধি প্রয়োগ করে দেখো সেইখানে আদৌ ভয়ের কোনো কারণ আছে কি না। ভয়ের কারণে আমাদের নানা রকম শারীরিক সমস্যা দেখা দেয় ও মানসিকভাবে আমরা দুর্বল হতে থাকি। নাম্বার ৩, সমালোচনা করা। মানুষ অন্যের সমালোচনার মাধ্যমে একটা দারুণ আনন্দ অনুভব করে, নিজেকে অন্যের থেকে ভালো আর কত বড় মনে করার আনন্দ। এটা আসলে মানুষের অহংবোধ থেকে তৈরি হয় বা অহংবোধ থেকে আসে। আমরা সত্যি খুব তুচ্ছ ও ক্ষুদ্র চিন্তা নিয়ে অন্যের জীবনকে দেখি। অন্যের জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনাকে আমরা আমাদের ক্ষুদ্র দৃষ্টিভঙ্গি থেকে বিচার করি, অথচ আমরা কতই বোকা। দেখো, আমরা যা ভাবি সেটা তো সংকীর্ণ অবস্থায় সীমাবদ্ধ হবে। তুমি যা শোনো বা দেখো বা যা দেখে এসেছো তার উপরে তোমার বিচার তৈরি হয়। তোমার মনে যা জানো না বা দেখোনি তাই নিয়ে তুমি কখনো ভাবতে পারো না বা ভাবতেও চাও না যে এটাও হতে পারে। সুইস মনোবিদ কার্ল ইয়ুং বলেছিলেন,
চিন্তা করাটা কঠিন, আর তাই বেশিরভাগ মানুষ নিজের ধারণা দিয়ে অন্যকে বিচার করে বসে। পরিস্থিতির সঠিক বিশ্লেষণ না করে সোফায় গা হেলিয়ে টিভির রিমোট নিয়ে অন্যের সমালোচনা করা খুব সহজ একটা কাজ। এই কাজটি একদিন আমাদের অভ্যাসে পরিণত হয়ে যায়, যা আমরা প্রতিনিয়ত করতে থাকি। অন্যের সমালোচনার মাধ্যমে আসলে আমরা আমাদের দুর্বলতাকে প্রতিষ্ঠিত করি। এই অভ্যাস আমাদের ভিতরে থাকা আমিটাকে নেতিবাচক আর বিচারক বানিয়ে দেয়, যা নিজেকে অসুখী বানানোর জন্য যথেষ্ট। নাম্বার 4, দোষারোপ করা। আমরা যখন কোনো কাজ করে তার আশা অনুরূপ ফল লাভ করি না, তখন এই কতগুলো অজুহাত দাঁড় করিয়ে দিই, অথবা সেই কাজের সঙ্গে যুক্ত ব্যক্তি বা বস্তুর উপরে দোষারোপ করি। ফলে আমাদের সমাজে দোষারোপ করাটা একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। আমরা আমাদের হতাশা, ক্ষোভ, দুশ্চিন্তা, ব্যর্থতা, অসুখী থাকার কারণ হিসেবে সর্বদা অন্যকে দায়ী করি। অন্যের প্রতি দোষারোপের মাধ্যমে আমরা আসলে আমাদের জীবনের দায়িত্ব, কর্তব্যের প্রতি অবহেলা প্রকাশ করি। অন্যের উপর দোষারোপের ফলে কখনো আমাদের ভুলটা দেখতে পাই না। ফলে আমাদের জীবনের গতি থেমে যায়, নতুন কিছু শেখার রাস্তা বন্ধ হয়ে যায়। অন্যকে দোষারোপ করে কখনো তুমি সুখী হতে পারবে না। হয়তো অনেক সময় অনেক পরিস্থিতির পিছনে সত্যি অন্য কারোর দোষ থাকে, কিন্তু আমাদের উচিত সেখান থেকে নিজেকে বের করে এনে নিজের জীবনের দায়িত্ব নেওয়া আর নিজেকে সমৃদ্ধ আর সুখী করে তোলা। আসলে দোষারোপ করার মাধ্যমে আমরা আমাদের শক্তির অপচয় ঘটাই, আর এর ফলে আমাদের চরিত্রের দুর্বলতা প্রকাশ পায়। যখন তুমি অন্যের উপর দোষারোপ করা বন্ধ করবে, তখন তোমার ব্যক্তিত্বের বিকাশ ঘটবে। এরপর থেকে যখন তুমি কোনো বিষয়ে আপসেট থাকবে, তখন তোমার সামনে দুটো রাস্তা খোলা পাবে। হয় তুমি সেই কারণের জন্য অন্যের উপর পুরো দোষ চাপিয়ে ক্ষান্ত হবে, নয়তো সেখান থেকে নিজের উপর কাজ করে সে পরিস্থিতি থেকে নিজেকে বের করে নিয়ে আসবে। নাম্বার 5, হীনমন্যতা। আমাদের আরেকটা বাজে অভ্যাস হলো কথায় কথায় নিজেকে ছোট্ট মনে করা। এটি নিঃসন্দেহে একটি খারাপ অভ্যাস, যা আমাদের ব্যক্তিত্বকে অন্তঃসারশূন্য করে তোলে। আমরা আমাদের দৈনন্দিন জীবনের চারপাশে ঘটে যাওয়া ঘটনার সঙ্গে নিজেকে তুলনা করে এই হীনমন্যতার জন্ম দিই। নেতিবাচক আবেগকে প্রশ্রয় দিতে দিতে এই হীনমন্যতা বোধ করার অভ্যাসটা দিন দিন বাড়তেই থাকে। আমি তো ওর মতো সুন্দর নই, আমার দ্বারা কখনো এই কাজটি হবে না, আমার সাথে সব সময় এরকম হয়, ওর কাছে কত কিছু আছে, আমার কি আর কি কখন এগুলো হবে, সেগুলো ভেবে আর কি লাভ, ইত্যাদি কথা সারাদিন চলতে থাকে আমাদের মনে। আত্মবিশ্বাসের অভাব, নিজের যোগ্যতার প্রতি অবিশ্বাস, নিজেকে সর্বদা দুর্বল মনে করার প্রবণতায় আমাদের ক্রমশ হীনমন্যতার দিকে ঠেলতে থাকে। এর ফলস্বরূপ আমরা আমাদের নিজস্বতাকে হারিয়ে ফেলি এবং নিজের কাছে মূল্যহীন হতে থাকি। তুমি যদি নিজেকে মূল্য দিতে না পারো, তো অন্যরা কেন তোমায় মূল্য দেবে বলতে পারো? নিজের ভিতরে তুমিটাকে গুরুত্ব দাও, তার কার্যক্ষমতাটাকে দেখার চেষ্টা করো। তোমার দ্বিতীয় আর কেউ নেই এই পৃথিবীতে। তুমি অনন্য, তুমিই পারবে যা তুমি করতে চাইছো। তাই আজ থেকে হীনমন্যতাকে বিদায় জানাও আর নিজের মধ্যে খুশি থাকার চেষ্টা করো। নাম্বার 6, অজুহাত। কথায় বলে বাঙালিদের 3টে হাত, ডান হাত, বাঁ হাত, আর একটি হলো অজুহাত। আমরা অজুহাত দিতে সর্বদা পারদর্শী। যে কোনো কাজে ব্যর্থ হলে আমাদের কেন হলো তার পিছনে হাজারটা অজুহাত দাঁড় করিয়ে দিই। কাজটা না হওয়ার পিছনে যে নিজের দোষ থাকতে পারে সেটা আমরা অনেক সময় দেখি না। যখন তুমি অজুহাত তৈরি করো, তখন তুমি ভুল থেকে শেখার রাস্তাটা বন্ধ করে দাও। ফলে ধীরে ধীরে এটা আমাদের একটা অভ্যাসে পরিণত হয়ে যায়। অজুহাত দিয়ে আমরা ভাবছি বেঁচে গেলাম, কিন্তু দিনের শেষে ক্ষতিটা আমাদেরই হয়ে থাকে। সফল ব্যক্তিরা কখনো অজুহাত দেখায় না, কারণ তারা জানেন অজুহাত তাদের স্বপ্নকে কখনো বাস্তব রূপ দিতে পারবে না। তাই অজুহাত থেকে তারা দূরে থাকেন। তুমিও আজ থেকে অজুহাত দেওয়া অভ্যাসটি ত্যাগ করো আর এগিয়ে যাও তোমার স্বপ্ন পূরণের দিকে। নাম্বার 7, অভিযোগ করা। অভিযোগকারীর সঙ্গে বেশিক্ষণ থাকতে কেউ পছন্দ করে না। আমাদের অভিযোগ আমাদের অভিভাবকদের বিরুদ্ধে, সন্তানদের বিরুদ্ধে, বর্তমান অর্থনৈতিক অবস্থার বিরুদ্ধে, দেশের রাজনীতি, শিক্ষা, সমাজের বিরুদ্ধে, অথবা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে চলতে থাকে। এর ফলে আমরা সেটা কি করে ঠিক করা যেতে পারে তা না ভেবে তার উপর কাজ না করা ব্যক্তি বা পরিস্থিতির উপর অভিযোগ করতে শুরু করি। আমরা আমাদের বহু মূল্য সময় নষ্ট করে থাকি অভিযোগ করার পিছনে। আমরা যদি আমাদের জীবনে ঘটে চলা প্রতিটি ঘটনার দায়িত্ব নিজে নেই, তাহলে হয়তো আমাদের অভিযোগ করার সুযোগটা আসবে না।
জীবনকে সম্পূর্ণভাবে অন্যরকম চোখে দেখতে হলে, আরও সুন্দর জীবন কাটাতে হলে অভিযোগ করার অভ্যাসটা ত্যাগ করতে হবে। নাম্বার 8, নিজেকে জাহির করা। কারণে অকারণে সুযোগ পেলে আমরা নিজের কৃতিত্ব অন্যের সামনে তুলে ধরতে ব্যস্ত হয়ে পড়ি। আসলে কি বলতো, আমরা খুব কম সময়ে সকলের কাছে নিজের গুরুত্ব বাড়াতে চাই, আর সেই সঙ্গে চাই সকলেই যেন আমাকে বেশি বেশি সম্মান ও সমাদর করে। এটা তো গেল বাইরের, কোথাও আমাদের প্রকাশ করার বাসনা। কিন্তু তোমরা লক্ষ্য করলে দেখবে, বাড়িতে বা বন্ধুদের কাছে কিংবা পরিচিত মহলে কোনো বিষয়ে তর্ক বিতর্ক শুরু হলে আমরা নিজেকে জাহির করতে লেগে যাই। নিজেকে নির্ভুল প্রমাণ করার জন্য বাজে দত্ত পিছপা হই না। ফলে আমরা অহংকারের বশীভূত হয়ে পড়ি আর কিছু শিখতে পারি না। তাই প্রয়োজন ছাড়া নিজেকে জাহির করতে যাওয়া স্বভাবটি আজই ত্যাগ করুন। তো বন্ধুরা, আশা করছি এই ভিডিওটি তোমাদের জীবনে বড় পরিবর্তন আনতে সাহায্য করবে। আর এই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না কিন্তু। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।